সন্তানের বিপদের সংবাদ আগে কে শুনে? মা। জুড়ে বলেন, কে জানে? এই যে আপনারা কাঁদতেছেন, শুধু আলোচনাটা শুই নাই, যদি আপনাদের কান্না আসে, কান্না আসতেছে না? এই যে আপনারা কাঁদতেছেন, তাহলে যার সন্তান মারা গেল এই মায়ের অবস্থা কি? মা পাগলিনী দৌড়াইয়া গেল, গিয়ে দেখে তার ছেলের নিতর দেহটা পড়ে আছে। পাগলিনী মা ডাক দেখো, কে মারিল রে আমার আদরের দন, কে মারিল আল্লাহ, কে মারিল আমার আদরের দন, কে মারিল? সাদা কাপড় দিয়ে লাশ ডেকে দেওয়া হলো। মহিলা ডাক দেখো, আল্লাহ, ও আমার আল্লাহ, ডাক দেন, আরো জোরে ডাক দেন, ও আমার আল্লাহ, আমারে পরীক্ষা নিও না, সন্তান নিয়েছো নিয়ে নাও, অসুবিধা নাই, মনটাকে শক্ত করে দাও, আমি যেন নবীর জন্য মেহমানদারির ব্যবস্থা করতে পারি। এটার নাম প্রেম। আমার আল্লাহ ডাক দেখয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, যারা আমার ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহ বলে দিলাম, আমার ভালোবাসা পাওয়ার জন্য আগে আমার নবীর ভালোবাসা পেয়ে যাও। গভীর মনোযোগ। এমন প্রেমিক আপনি হন, যেই প্রেমিক কাঁদলে, চোখে পানি আসলে নবী নবী বলে যদি কান্দে, নবী নবী বলে যদি চোখে পানি আসে, ওই প্রেমিক কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে ঘুমায়া যাবে, রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন যুগে নবীজির দিদার পাবে। আপনারা কি নবীর দিদার চান কি চান না? কে কে দেখতে চান? ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন। এই সাউন্ডে হবে না, আরো জোরে, আরো জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, কেমন প্রেমিক আপনাকে হতে হবে? প্রেমিক হতে হবে, প্রেমিকদের কোনো ভয় নাই। নবীর কষ্টে যারা কষ্ট পায়, নবীর দুঃখে যারা দুঃখ পায়, তারাই প্রেমিক হয়। কথা বলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি মাটি কাটার কাজ করতেছে, সাহাবীদের নিয়ে, হাজারের উপরে সাহাবী। ও বন্ধু, খন্দকের যুদ্ধের জন্য, মানে এটা রণকৌশল তৈরি করতেছে। নবীজির কাছে আসছে হযরতে ওই যে সাহাবীর কথা বললাম, আয়েশা দেখে আমার মায়ার নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। কি বাঁধা? বড় বড় পাথর। হুজুর, আপনার পেটে পাথর কেন গো নবী? আমার নবীজি কয়, ক্ষুধার যন্ত্রণা। নবীজি আমার ডাক ডাক যাবে, ক্ষুধা খুব বেশি। শুধু আমি একা ক্ষুধার্ত নয়, আমার এই সব সাহাবী খায় নাই। জাবের কয়, নবী গো, আমার একটা আগ্রহ, আপনাকে দাওয়াত দিতে চাই। আমি গরিব মানুষ, বলেন আমার বাড়িতে দাওয়াতে যাবেন কিনা? আমার নবী কয়, যাবেন রে, ইনশাআল্লাহ কথা দিলাম যাব। জাবের একটা মুস্কি হাসি মারছে, যে আমার মতো গরিব মানুষ নবীরে দাওয়াতে পাইছি। গরিবদের কিন্তু আবেগ বেশি, কথা কন না গেয়া। আরে বাবা, আমরা তো সারাটা বাংলাদেশে আল্লাহ খাওয়ায়, খাইতো, এটাকে আবার ধনীরা গুসা করেন না, গরিবরা হুজুরারা খাওয়ায়ও বেশি।
এই কন্যা কেন লাগে মেয়া, কারণ হেরা কলজাটা বড়া ভালোবাসা। মারহাবা জুড়ে কর। ধনীরাও খাওয়ায়, কিন্তু গরিবদের যে আতিথিয়তা এটা শেষ করা যাবে না। হেরা মানে পারে না শুধু মাথায় তুলে ঘুরাইতে। মারহাবা কর। আর যত বেশি বড় জায়গায় যাইবেন টুকেনের পরে হোটেল। কে বড় জন্য আপনার গেস্ট হাউসে একটা সিট রাখছে, হোটেলতে খাবার যাবে, আপনি খায়া ঘুমান। আমি শহরেও তো ওয়াজ করি আপনাদের দোয়ায়। মারহাবা জুড়ে বলেন না। যা একটা বাজেট থাকে ওই হোটেলে খাই, আবার একটা রুম ধরা দেয়, চাবি দেয়, থাকলে থাকেন, নয়তো সকালে যান। একটা ছেলে দেয়, এই যে চা কফি এখানে আছে, লাগলে বইলেন। আর যখন আমরা লোকাল প্লেসে ওয়াজে আসি, বাবা রে বাবা, যা পারে তা খাওয়া, খাবার একটার পর আর একটা আছেই। কথা কন না কেন? এরপরে শেষে কয় হুজুর মাফ করেন, কোনো খেদমত করতে পারলাম না। কটি আর বান্ডিল দে দে। কথা বলেন না কেন? কাম দে, যা সাদা দে, সমস্যা কি? বিদায়ের সময় কাছেও আসতে চায় না। তাহলে বলেন ভালোবাসার পার্থক্য আছে? জুড়ে কোন আছে? যাবে গরিব মানুষ খুব খুশি হয়েছে, রাহমাতাল লিল আলামিন, তার বাড়িতে দাওয়াত রাখছে। মারহাবা জুড়ে কোন, আরো জুড়ে বলেন মারহাবা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আমি খুশি হয়েছি। আমার নবী কয়, জাবের আরেকটা কথা শুনে যাও, তুমি যেমন খুশি হয়েছ জাবের, আমি কিন্তু দাওয়াতে একা যাব না, এই সবাই। মারহাবা কইতেন না? হাজারের উপরে 1 থেকে 1,500 মানুষ। মারহাবা কর না কেন? জাবের কয়, হুজুর আপনি বলছেন যাবেন, আই হ্যাভ নো অবজেকশন, বাট আপনি তো এটা জানেন আমি খুব গরিব। নবীজি মুস্কি এসে কয়, জাবের চিন্তা করো না, চিন্তা করো না। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ দিয়ে শুনুন। জাবের একটা মুস্কি আসা কয়, নবীজি তো বলছে আমি আর চিন্তা করব না। কারণ নবীজি কার ইশারায় কথা বলে? আরো জোরে কোন, কার ইশারায়? জাবের দৌড়ায় গেছে বাড়ি। বিবি আমাদের কপাল খুলে গেছে। এই যে কি খুলছে? কয় রাহমাতাল লিল আলামিন আমাদের বাড়িতে দাওয়াত রাখছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বিবি কয় চমৎকার, আলহামদুলিল্লাহ, খুব ভালো, আমরা লাকি ম্যান। মারহাবা কর। বিবি খুশি হয়েছে, একটা কষ্টের খবরও আছে। কি খবর? নবীজি একলা না, 1000-এর উপরে 1,500, অর্থাৎ 1000-1,500 মানুষ আসবে। সুবহানাল্লাহ, আসতে কোন আরো। এইখানে কি 1000 মানুষ আছে? কথা কোন আছে? তাহলে 1000 থেকে 1,500 মানুষ কি কম? রান্না করলে একটা বাবুর্চি সারাদিনে রান্ধন লাগবো। কথা বলেন না কেন? 4-5টা তৌলাই করতে হইব। মহিলা বুঝকে আসে কয়, স্বামী গো, আমার নবী তো নিশ্চয়ই জানে আমরা গরিব। কয় নবীরে বলছি আমরা গরিব। মহিলা কয় অসুবিধা নাই, 1000-এর উপরে কেন, নবী যত খুশি তত মানুষ নিয়ে আসুক, আমাদের চিন্তার বিষয় না। দেখেন কেমন মহিলা, ওইটা স্বামীর থেকে আরো বেশি প্রেমিক। সুবহানাল্লাহ কন না? আর এখন দুনিয়ায় কিছু মহিলা আছে, দেখবেন স্বামী যদি তার বইনাচারীরারও দাওয়াত দেশে, বঞ্জামাইরারে, বাইগনা বাগনিরারে বাড়িতে আসলে রান্ধন লাগবে দেখে মহিলারও গুসা করে। কথা কন না কেন? একটু মেহমান 4-5 জন হইলে ক তুমি তোর খায়া কাম পাও না, এইদিকে মনে হয় এরম মাছাছি নাই। আস্তে কোন যে শুনবো, কারণ গলার সাউন্ড কিন্তু যেইলা আপনার গড় করে হেলা কিন্তু গলার সাউন্ড বুঝে। পাগলায় তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, বলো পাগলে তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি। ভাই তাবারও কাছে, হ্যাঁ শিউন না, আমরা শিউন না। আচ্ছা মারহাবা। রিজিক কে দেয়? জুড়ে বলেন কে দেয়? কারণ এই গজল এক জায়গায় বলতেছে, 100 টাকা হুজুর তো জিলাপি আনলাইন না কে? সরল মানুষ আছে তো, বেটা সরল সোজা কথা, বেটা তো কইছে। মারহাবা জুড়ে বলেন।
আমি কইছি বাবা আশপাশের দোকান থাকলে 10 কেজি জিলাপি আনলে তো স্টেজে দেওয়ান যায়, একটু একটু ভাঙ্গা দিল তো হইল। আল্লাহু আকবার, জুড়ে বলেন। মানুষকে খাওয়াইতে পারাটা সবচেয়ে বড় ইবাদত। মারহাবা, জুড়ে কর। স্বামী চিন্তা করো না, চিন্তা করো না, কোনো চিন্তা নাই, রহমতের নবী যেহেতু বলেছে ব্যবস্থা হয়ে যাবে। কয় স্বামী গো আমাদের একটা পুঁজি আছে। কয় কি পুঁজি? কয় 100টা। মারহাবা গন। একটা ছাগল। কয় হাজারের উপরে মানুষ, 100 জব বাঙ্গাইলে আটা হবে, এটাতে কি হবে? কয় যা হওয়ার নবী করব। সুবহানাল্লাহ বলেন। দেখেন মহিলার আকীদা কত শক্ত। আল্লাহু আকবার। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, সবার চেয়ে অধিক প্রিয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, আহা ভালো যদি জানতে হয় নবী। হাত তুলে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয়। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, সবার চেয়ে অধিক প্রিয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয়। নবী তোমার দুঃখ যাত না তিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয়, আহা ভালো যদি বাসতে হয়। জুড়ে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। 100টা, একটা ছাগল। বন্ধুরে আমার, কি সুন্দর কথা। দিন তারিখ মতে আল্লাহর হাবিব আসবেন, আয়োজন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। বন্ধুরে আমার, ছাগল জবাই হলো। জাবেরের 2টা ছেলে, ঘুমের মধ্যে একটা ছেলে ঘুমেছিল, আরেকটা ছেলে জবাইটা দেখলো। এখন যে ছেলেটা দেখলো আর যেটা দেখলো না, ঘুমে তো একটা ছিল। ঘুম থেকে ওঠার পরেই ছোট ভাই বড় ভাইকে বলছে, বড় ভাই রে, আমাদের খেলার সাথী ছাগলটা কে জবাই দিল? বড় ভাই কয়, জবাই দিয়েছে আমাদের প্রয়োজন, আমাদের বাড়িতে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আসবে। ভাইজান কেমনে জবাই দিল? কয় কেমনে জবাই দিল এটা তোমারে কেমনে বোঝাই? কয় এটা বোঝানোর জন্য তো প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। কয় ভাইজান আমার অনুরোধ, তুমি আমাকে প্র্যাকটিক্যাল দেখাও। এবার ছোট ছেলে শুয়ে পড়ছে, বড় ছেলে ছুরিটা লইয়া নিজের ছোট ভাইয়ের গলায় দিল ছাড়িয়া। ছুরি চালাইলো, ছোট মানুষ কচি গলাটা কেটে আলাদা হয়ে গেল। একটা চিৎকার মেরেছিল, ভাইয়া ও আমার ভাইজান, ছুরি দিয়ে আমার গলা কেটে দিলেন। বড় ভাইটা ডাক দিয়ে কয়, আদরের ছোট ভাই, আমি তো তোর সাথে খেলা করতে গিয়ে গলা যে কেটে যাবে, আর বাস্তবেই যদি ছুরি গলাতে লাগিয়ে দেওয়া যায় গলা যে কেটে যায়, মানুষ যে আর বাঁচে না এটা আমি জানি না। আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম,
আমার হাজুরের টুকরা কলিজার টুকরা ভাইটার গলা কাইটা দিলাম। আর এই ঘটনা যদি আমার পাগলির মা বুঝতে পারে, আমার বাবা যদি বুঝতে পারে, আমার উপায় থাকবে না। একটা দৌড়, কারণ ভাই ভাইয়ের জন্য কথা বলেন না। দেখবেন দুনিয়ায় দুইটা ভাই কত ঝগড়া, কিন্তু একটা ভাই যদি কোনো কারণে কেউ মাইর দেয় ভাইটারে, ওই ভাই ঝগড়া বইলা লাঠি নিয়ে দৌড়ায়। এই যে সাহস কত বড়, আমার বাইরে মারে, এরে থইয়া ভাত খাইতাম না। কথা কন না কেন? দেখবেন যেই ছোট ভাইরা বড় ভাইয়ের কথা শুনে না, নানান বিষয় নিয়ে ঝগড়া হয়, আছে না? কিন্তু ছোট ভাই হঠাৎ করে রাত্রে বেতায় উ শব্দ করে কান্দে, মাঝে মাঝে কয় আম্মা গো ও আম্মা, আব্বা গো ও আব্বা। বাবা মা যদি মরে যায়, বড় ভাই থাকলে ডাক দেয় ভাইজান আমাকে হসপিটালে নিয়ে যান। বড় ভাই ঘুম থেকে তছনছ করে উঠে কয় আমার ভাই কান্দে কেন গো, আমার ভাইয়ের কি হয়েছে? দুই ভাই ভাইকে জড়ায়া ধরে, অপরূপ কান্নার দৃশ্য তৈরি হয়। ছোট ভাই বড় ভাইকে বলে ভাইজান যদি মরে যায়, কতবার কোলে নিয়েছেন, দাবি রাখবেন না। আর তখন বড় ভাইয়ের কান্না থামে না, বড় ভাই আরো বেশি করে কাঁদতে থাকে। এখন আপনি বলেন, এরা তো দুই ভাই, ছোট মানুষ হলেও নিজের ভাইয়ের গলাটা যেহেতু কেটে ফেলেছে, বড় ভাইয়ের কষ্টটা কোন লেভেলের হয়? বড় ভাই দৌড় দিছে, হায় রে আমি আমার জীবন রেখে লাভ কি? আমার ছোট ভাইকে নিজের হাতে জবাই করে ফেলেছি। এই দিক থেকে সংবাদ এসে গেছে, জাবেরের স্ত্রী তুমি খবর রাখো না, তোমার সন্তান তো দুনিয়ায় না, তোমার বড় ছেলে তোমার ছোট ছেলের গলা কেটে ফেলেছে। পাগলিনী মা একটা দৌড় দিয়েছে, মাবুদ কি নবী আসবে আমার বাড়ি, কত আনন্দের সংবাদ। আবার অল্টারনেটিভ, আমার সন্তানকে তুমি কেড়ে নিলে। পাগলিনী মা একটা দৌড় দিয়েছে। পর্দার আড়ালের মায়েরা বোনেরা ওয়াজটা নিজের জীবনের সাথে মিলায়া নিবেন। আপনি যতই পর্দা করেন, যখন শুনেন আপনার ছেলে বিপদে পড়ছে, এমন মানায় বোরকাটা পরে দ্রুত সন্তানকে দেখার জন্য ছুটে যায় না। কথা বলেন না কেন? সুখের দরদি আমার জনম দুঃখী মা, সুখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তানের বিপদের সংবাদ আগে কে শুনে? মা। জুড়ে বলেন কে জানে? এই যে আপনারা কাঁদতেছেন, শুধু আলোচনাটা শুই নাই, যদি আপনাদের কান্না আসে, কান্না আসতেছে না? এই যে আপনারা কাঁদতেছেন, তাহলে যার সন্তান মারা গেল এই মায়ের অবস্থা কি? মা পাগলিনী দৌড়ায়া গেল, গিয়ে দেখে তার ছেলের নিতর দেহটা পড়ে আছে। পাগলিনী মা ডাক দেখো, কে মারিল রে আমার আদরের দন, কে মারিল আল্লাহ, কে মারিল আমার আদরের দন, কে মারিল?
সাদা কাপড় দিয়ে লাশ ঢেকে দেওয়া হলো। মহিলা ডাক দেয়, কয় আল্লাহ, ও আমার আল্লাহ, ডাক দেন, আরো জোরে ডাক দেন, ও আমার আল্লাহ, আমারে পরীক্ষা নিও না, সন্তান নিয়েছো নিয়ে নাও, অসুবিধা নাই, মনটাকে শক্ত করে দাও, আমি যেন নবীর জন্য মেহমানদারির ব্যবস্থা করতে পারি। এটার নাম প্রেম। আমার আল্লাহ ডাক দেখয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, যারা আমার ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহ বলে দিলাম, আমার ভালোবাসা পাওয়ার জন্য আগে আমার নবীর ভালোবাসা পেয়ে যাও। ও বালিয়ার মুসলমান, আমরা কি সেই নবীর ভালোবাসা চাই? হাত তুলে বলো, চাই। ওই নবীর ভালোবাসা কেমনে আপনি পাবেন? আজকেই ঠান্ডা অপেক্ষা করে যারা বসেছেন, মনে রাখবেন, জীবনের কিছু যদি কবুল না হয়, আমার নবীর প্রেমে এই মাহফিলে বসাকে কেন্দ্র করে আমার আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। ও বন্ধু আমার, যারা নবীর কথা শুনে কান্দে, নবীর প্রেমে দুরূদ পড়ে পড়ে কান্দে, আল্লাহর জিকির যারা নিয়মিত করে, ওই আত্মাগুলা পরিশুদ্ধ হয়ে যায়। আমার পূর্বের বক্তা বলতেছিল ইসলাহের কথা। আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার মধ্যে আমার জন্য জিকির করেছো, আমার হুকুম নামাজ পড়েছো, আমার হুকুম মেনেছো, আমার বন্ধুকে ভালোবেসেছো, দুরুদ সালাম পড়েছো, সকাল সন্ধ্যা জিকির করেছো, আজকে ভয় নাই, ভয় নাই, চিন্তা নাই, চিন্তা নাই, আসো আসো খুশি মনে আমি আল্লাহর জান্নাতে ঢুকো। আপনারা কি জান্নাতে ঢুকতে চান কি চান না? আরো জোরে কোন চান কি চান না? তাহলে দুনিয়ার মধ্যে একটা জান্নাত আছে। আমার নবী কয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিস শরীফের আলোচনা করা হয়, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। তাহলে আজকের এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। মারহাবা, জোরে কও। এই জান্নাতের বাগানে যারা বসবে তারা জান্নাতি মেহমান। কে বানায় দিবেন? জোরে কোন, কে বানায় দিবেন? আল্লাহ ডাক দিয়ে কয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমার রহমত অনেক বেশি, আমার রহমত থেকে দূরে যেও না। ও পাপিষ্ট, ও গুনাহগার, ও আমার বান্দা, ভয় পাইস না, চিন্তা করিস না। আয় আয় কোরআনের মাহফিলে, আয় হাদিস শরীফের মাহফিলে। আমি আপনাদেরকে আরো স্পেসিফিক বলছি, আসো রিয়াজুল জান্নাহ, তওবা করো, কান্দো, জিন্দেগীর গুনাহ মাফ হবে। বন্ধুরে আমার, আল্লাহর দয়ার কোনো শেষ আছে? আছে। এই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারা রেখেছো, ওগো আল্লাহ, দয়া তোমার আমাকে যে মুসলিম করেছো। জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন।
ও বন্ধু আমার গভীর মনোযোগ, ভালো আপনি কেমনে বাসবেন। এবার খবর আসছে এক ছেলে কাপড় পরাইছে, খবর আসছে আরেক ছেলে মারা গেছে। ছেলে কয়টা মরল? জোরে কোন কয়টা? পাগলনি মার কি সহ্য করার কথা? সহ্য হয়? যার চলে যায় সেই বুঝে হায়, চলে যাওয়া কি বেদনার, ঠিক কিনা? গভীর মনোযোগ। এবার পাগলিনী মা দৌড়ায়া চলে গেলেন ওই ছেলের লাশের কাছে। যাইয়া দেখে বড় ছেলেটাও চির বিদায় হয়ে গেছে। একটা নয় দুইটা সন্তান, যেই মা 10টা মাস গর্ভে রেখেছে, যেই মা 2 বছর করে দুগ্ধ পান করিয়েছে, যেই মা নিজে নাকে মুখে খাবার তুলে দিয়েছে, এই মায়ের চোখের সামনে যদি 2টা ছেলের লাশ থাকে, বলেন এটা কি মায়ের কলিজায় মানে? আরো জোরে কোন মানে? মানে না, মানে না, মানে না, মানে না, মানে না। কলিজা ফেটে যায় মার। পাগলিনী মা 2 চোখের পানি রাখতে পারে না। পাগলিনী মা চোখের পানি টপ 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 করে ছাড়ে, কথা বলতে পারে না, বাকরুদ্ধ হয়ে গেল। এখানে যারা মা হারাইছেন, মা কার কার বেঁচে নাই হাত তোলেন তো দেখি। বাবা যাদের নাই তারাও হাত তোলেন। কত যে আপনজন। এবার পাগলিনী মা ডাক দেয়, আল্লাহ তুমি আমার কি পরীক্ষা নেও গো আল্লাহ, আল্লাহ আল্লাহ আমার পরীক্ষা তুমি নিলে আমি টিকব না। আমার 2টা সন্তান নিলা, নিয়ে নাও, অসুবিধা নাই, কিন্তু আমার ইমানি চেতনা বাড়ায়া দাও, নবীর প্রেম থেকে যেন আমি দূরে সরে না যাই। পাগলিনী মা হাউমাউ করে কাঁদতেছে। 2টা সন্তানের লাশ নিয়ে মা দুঃখিনী নিজের কলিজাটাকে সান্ত্বনা দিচ্ছেন। খুব খেয়াল করেন। এবার স্বামী আইসা কয়, স্ত্রী রে আমার সন্তান কোথায়? কয়, স্বামী গো সন্তান তো আর কথা বলবে না, বলবে না, আমাদের কলিজার টুকরাগুলার সাথে জান্নাতে দেখা হবে। বন্ধুরে আমার, কয়েকদিন আগে রাজশাহীতে একটা ছোট্ট বাচ্চা 5 ভিতরে পড়ে গেছিল। দুঃখিনী মা সারাটা রাত 5 কাছেই ছিল। ফায়ার সার্ভিস অন্য অন্য মানুষেরা বলেছিল আপনি বাড়িতে যান, চেষ্টার কোনো ত্রুটি করা হবে না। পাগলিনী মা ডেকে বলেছিল, ও দুনিয়ার সাংবাদিকেরা শুনে নেন, শুনে নেন, আমি মা আমার সন্তানকে 5 ভিতরে রেখে আমি মা বাড়িতে যাব না। এই সন্তান তো আমার পেটের ভিতরে ছিল। এই সন্তান আমি কত কষ্ট করে দুনিয়ার আলো বাতাস দেখাইছি। এই সন্তান পৃথিবীতে আসতে গিয়ে মার যে কষ্টটা হয়, এখানে যারা মা হারা আছো একটু খেয়াল করো। আমার মা বেঁচে আছে, তবে এখনো বলি একটু যদি ঠান্ডা বেশি থাকে, মা এখনো বলতে থাকে, পুত্রে ঘর থেকে বের হইস না। ও বন্ধু, আর দুনিয়ার সব মানুষ এটা নাই, ওটা নাই, ওটা আনো, ওইটা আনো, ওইটা লাগবে। কথা কর না কেন? একজন মহিলা চায় না তুমি ঠান্ডার মধ্যে বাড়ির বাইরে বের হও। এই যে আমি এটা শুধু আমারটা বললে হবে না, আপনারটা আপনি খেয়াল করবেন। একবার যদি আপনি একটু কম খান, মার সাথে বৈশা, মা কইব, পুত্রে কম খাও কেন, তরকারি কি ভালো লাগে না? দেখবেন আপনার ওয়াইফ এসে চাপ দিতেছে, বউ একটু ভালো করে রান্তারো না, আমার ফুটটা খাইতো।
সন্তান 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 করে মা, কিন্তু সেই সন্তান পরবর্তী সময় মাকে মনে রাখে না। এমনও মা আছে কত কষ্ট করে সন্তান গুস্তু ভাত খায়, মার খবর নেয় না। কথা বলেন না কেন? এই যে কাঁদতাছেন, মার চেহারাটা মনে করেন। এখন তো আপনার মা নাই, আপনার বাবা নাই, কে আপনার দুঃখটা বুঝবে? ওই মহিলা ডাক দেখো, ও মিডিয়ার ভাইয়েরা, আমার কলিজার টুকরাটারে ফাইভের ভিতরে রাইখা আমি মা বাড়িতে যাব না। সারাদিন পরের দিনের চেষ্টায় সন্ধ্যাবেলা বের হলো 5 থেকে বাচ্চা। পাগলিনী মার কান্না শুরু, মোটামুটি তো হালকা আছে আর কি। হসপিটালে নেওয়ার পরে সন্তান মারা গেল। মা দুঃখিনী এই লাশটাকে বুকে জড়ায়া ধরে শান্তি পায়, কারণ মায়ের কথা হলো লাশ হোক তবু তো আমি শেষ বিদায়টা দিতে পারলাম। জাবেরের স্ত্রী ডাক দেখো, স্বামী গো, এই পেট থেকে 2টা সন্তান হয়েছে, আমি পাগলেরই মা, আমার 2টা সন্তানের লাশ সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। স্বামী গো, ও স্বামী কাঁদবেন না, সন্তান চলে গেলে অসুবিধা নাই, নবীজি আমাদের বাড়িতে আসবে, আমার নবী যেন বুঝতে না পারে। সুবহানাল্লাহ কয় না? এদিক থেকে আরেকটা বর্ণনা দেই, মেহমানদারির সব আয়োজন শুরু। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার নবী রুটির খাম্বিরার মধ্যে একটা বর্ণনায় আসছে, ওনার পবিত্র হাতে ওনার একটু লালা মোবারক বরায়া দিছে। সুবহানাল্লাহ কন্যা কন্যা নাকি বাবাজি? বরায়া দেওয়ার পরে নবীজি বললেন, রুটি বানাও, যত মেহমান হবে তত রুটি এই খাম্বিরা থেকে হবে। আটা কয়সা? জোরে কন্যা কেন? রুটি হচ্ছে 1000 মানুষের মেহমানদারি। সুবহানাল্লাহ কন্যা। ছাগল বুনা হলো, আমার নবী কয় কেউ চোবানা চোবানা, আমি নবী নিজে বেড়ে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের নবী কেন চিনো না? কেমন নবী? যেই নবীর লালা মুবারক দিলে 100টা থেকে 1000-এর উপরে প্রায় 1500 মানুষের রুটির ব্যবস্থা হয়। নবীজির লালা মুবারকে এত বরকত, নবীজির হাত মুবারকে এত বরকত, তাহলে এই নবীর মতো কেউ হতে পারে না। এই যে কয় না কয় না, এই নবীর মতো কোনো তুলনা, এই নবীর সাথে কোনো তুলনা নবীজি কারো মতো হতে পারে না। খুব ক্লিয়ার। রাগ করতেছেন আপনারা কথা? আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। একটু হাত উঁচু করে বলেন, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। মারহাবা কোন? কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই। অরে নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। হাত নামান।